ফজরের নামাজের পরে একটি দোয়া 3 বার পড়ুন, 4টি বড় বড় রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। তাবরানী শরীফের ভিতরে এসেছে এবং মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে হাদিসটি এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়ার কথা বলেছেন যে বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে আপনার ব্রেন নষ্ট হবে না, ইন্টেলেকচুয়াল পাওয়ার। অনেকের দেখবেন মেধা শক্তি কম, এই মেধা শক্তি কমে যাবে না, তার ব্রেন নষ্ট হবে না, পাগল হবে না, পাগলামি মাতলামি ভাব তার ভিতরে আসবে না। সুতরাং এই দোয়াটা অবশ্যই পড়া দরকার। 2 নাম্বার হচ্ছে তার চেহারা নষ্ট হবে না। এবং ফজরের নামাজের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু চেহারার একটা বিষয় রেখেছেন। যারা ফজরের নামাজ পড়বে দেখবেন তাদের চেহারার ভিতরে একটা উজ্জ্বলতা ভাব আসে, তাদের চেহারার ভিতরে নূর চমকায়। এই জন্য আমরা অনেকেই ফজরের নামাজ যারা পড়বে তাদের ভিতরে দেখবেন এই নূরটা থাকে। যারা ফজরের নামাজ পড়ে না তাদের ভিতরে নূরও থাকে না এবং তারা মুনাফিকদের খাতায় নামটাকে লিখিয়ে নেন। এজন্য ফজরের নামাজ পড়ার চেষ্টা করবেন। মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজর এবং ইশার নামাজ পড়তো না। সুতরাং মুনাফিকদের আলামতই হচ্ছে ফজর এবং ইশারের নামাজ না পড়া। ফজরের নামাজ পড়বেন, এই সময়টার ওয়েদার আবহাওয়াটা গায়ে লাগাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এই জন্য ডক্টররা যারা আছে তারা দেখবেন তারা বলে যে সকালবেলা হাঁটবেন। তো অনেক রোগী আছে সকালবেলা হাঁটতে বের হয় কিন্তু ফজরের নামাজ পড়ে না। ফজরের নামাজ পড়বেন, নামাজের ভিতরে সওয়াবও আছে, মর্যাদাও আছে, গুনাহ মাফও আছে, সাথে সাথে শরীরের একটা ব্যায়ামও হয়ে যায়। নামাজের মতো এরকম ব্যায়াম আর শরীরে নাই। নামাজের মতো এরকম ব্যায়াম অন্য কোনো ব্যায়ামের ভিতরে পাওয়া যায় না। পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায়। দাঁড়াবেন, রুকু করবেন, রুকু থেকে দাঁড়াবেন, সেজদা যাবেন, বসবেন, পুরা শরীরের একটা ব্যায়াম হয়ে যায়। সুতরাং 2 নাম্বার হচ্ছে আপনার চেহারা নষ্ট হবে না যদি আপনি ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়তে পারেন। এবং 3 নাম্বার হচ্ছে আপনার চোখের জ্যোতি কমবে না, চোখের জ্যোতি ঠিক থাকবে এবং চামড়া নষ্ট হয়ে যাবে না। এবং 4 নাম্বার হচ্ছে শরীর অবশ হয়ে যায় অনেক সময়, এই শরীরের দুর্বলতা থাকবে না, শরীর ফিটফাট থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শরীরের ভিতরে বরকত দান করবেন। এজন্য ফজরের নামাজের পরে এই দোয়াটা পড়ার চেষ্টা করবেন। বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট একটা দোয়া, পরিচিত বাক্যগুলো, বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মাত্র 3 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। আপনি যখন আল্লাহর নামে শুরু করছেন দিনটা, নামাজ পড়লেন, আল্লাহর ইবাদত করলেন। আর ফজরের নামাজ যারা পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তারা আল্লাহর জিম্মায় চলে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফজরের নামাজ যারা পড়বে তারা পরবর্তী ফজর পর্যন্ত আমি আল্লাহর জিম্মায় থাকে। আর আল্লাহর জিম্মায় যারা থাকবে তাদের কোনো টেনশন থাকবে না, নো চিন্তা ডু ফুর্তি। তারা দুনিয়ার ভিতরে যত কাজ করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন। এজন্য ফজরের নামাজ পড়বেন, নামাজের পরে এই দোয়াটা পড়বেন, বিসমিল্লাহিল আযীম ওয়া বিহামদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা 3 বার পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। বড় বড় 4টি রোগ থেকে আল্লাহ